শিক্ষক মহাশয় ক্লাস নিচ্ছেন, এমন সময় ইন্সপেক্টর সাহেব এলেন ভেরিফিকেশনের জন্য কেমন কি ছেলেমেয়েরা পড়াশোনা করছে। তো শিক্ষক মহাশয়কে বললেন যে তাহলে আপনার ক্লাসের বুদ্ধিমান ছাত্রকে। এখন স্যার বললেন যে দেখুন আমাদের ক্লাসে সবাই বুদ্ধিমান, তার মধ্যে ওই ছেলেটা একটু বেশি বুদ্ধিমান। না ঠিক আছে, তাহলে ওই ছেলেটার কাছে ইন্সপেক্টর সাহেব গেলেন, জিজ্ঞেস করছেন যে আচ্ছা বলো দেখি পৃথিবীর আকার কেমন। ছেলে তো চিন্তায় পড়ে গেল, পৃথিবীর আকৃতি কেমন। তখন শিক্ষক মহাশয় তাকে ইশারা করছেন জানালাটার দিকে, মানে জানালাটার বাইরে দিকে একটা বাতাপি লেবুর গাছ আছে, কমলা লেবুর গাছ আছে। তো গাছটার দিকে ইশারা করছেন। ছেলেটা দেখে ঠিক বুঝতে পারলো না, ছেলেটা বলছে স্যার জানালার মতো। ইন্সপেক্টর সাহেব তো চমকে গেলেন, তাই নাকি, জানালার মতো? তখন ইন্সপেক্টর সাহেব বলছেন তাই এ নাকি আপনার ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান ছাত্র, তো পৃথিবী জানালার মতো হচ্ছে আজকাল। তখন মাস্টারমশাই আবার মাথাটা নিচু করে তার পকেট থেকে ওই নস্যি নেন, নস্যি টানেন, তোমরা হয়তো জানো কি জানো না, নস্যি মানে খৈনির মতো ডিবা, নস্যির ডিবা বার করলেন, গোল ডিবা ছিল, ওইটি বার করে দেখাচ্ছেন ছেলেকে। এখন ছেলেটি দেখে নিয়ে বলছে না স্যার একটু ভুল হয়ে গেছিল, পৃথিবীর আকৃতি মাস্টারমশাইয়ের নস্যির ডিবার মতন। বাস, ইন্সপেক্টর সাহেব ওইখানে অজ্ঞান হয়ে গেলেন। হ্যালো স্টুডেন্টস, আমাদের চলছিল পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত, কোষে দেখি 24, পেজ 317, 11C শূন্যস্থান পূরণের অঙ্ক আছে। প্রথম প্রশ্ন আসছি, 10 15 ডিগ্রি ইন্টু 10 45 ডিগ্রি ইন্টু 10 60 ডিগ্রি ইন্টু 10 75 ডিগ্রি এর মান কত? তো পুরো রাশিটা তুমি লক্ষ্য করো যদি, তো এক দুটো রাশির মান তুমি হয়তো জানো, এক দুটো জানো না। যেমন 1045 এর মান আমরা জানি, 1060 মান আমরা জানি না শুধু 15 আর 75। তাহলে এই ধরনের অঙ্কের নিয়ম কি, যার যার মান তুমি জানো সেগুলো তুমি ইজিলি বসাতেই পারো, সেটা ছক থেকেই পাওয়া যায়। কিন্তু যার মান জানো না তারা দেখবে নিশ্চয়ই তাদের যোগ করলে 90 ডিগ্রি পাবে, মানে তারা পরস্পরের পূরক কোণ নিশ্চয়ই হবে। দেখো এখানে লক্ষ্য করে এই দুটোর মান জানো কিন্তু এই দুটো জানো না, কিন্তু এই দুটো তুমি যোগ করো 90 পাচ্ছ, 75 + 15 = 90 ডিগ্রি, তাহলে পরস্পর পূরক। তাহলে আমরা কি করব, 10 15 ডিগ্রি ইন্টু 10 75টাকে এক কাছে আনছি। আবার বলি এমন নয় যে এক কাছে আনতে হবে, তুমি দূরে রাখো একই কাজ হবে, কিন্তু আমি বোঝাবার সুবিধার জন্য আমি নিয়ে এলাম। আর 1045 ইন্টু 1060, মুখে মুখে উত্তরগুলো হবে, এমন নয় যে তোমাকে লিখতে হবে, এত সহজ বিষয়গুলো। তাহলে দুটোকে এক কাছে আনলে পূরকগুলোকে, যেগুলো যার পূরক তাদের কাছে নিয়ে এলে, এবারে নিয়মটা কি বলে, একটাকে রেখে অন্যটাকে চেঞ্জ করে দাও। মনে করো প্রথমটাকে রেখে দিলাম আর পরেরটাকে আমি 90 মাইনাস এটা করে দিলাম, 90 × 75 হয়। 1045 এর মান মনে হয় 1 হয়, আর 1060 এর মান মনে হয় √3 হয়, ঠিক। এরপর এটা যেমন আছে রেখে দাও, 1015 ইন্টু 1090 মাইনাস থিটা, 1090 মাইনাস থিটা cot থিটা হয়, cot থিটা, 1090 মাইনাস থিটা cot থিটা। আর এটা √3 এককে √3। এরপর কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো, cot 10 এর উল্টো, cot কে উল্টো নাহলে 10 কে উল্টো, যাকে উল্টো ওরা কাটবে। তাহলে cot এর বদলে 1015 করে দিলাম ইন্টু √3। এবারে 10 গেল, রইল 1 ইন্টু √3, দ্যাট মিনস √3, মান কত, √3। ঠিক আছে, একদম সময় নষ্ট করে চলে আসছি পরের প্রশ্ন। আসছে আমরা 2 নম্বরের প্রশ্নে, সাইন 12 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু সেক 78 ডিগ্রি ইন্টু কসেক 72 ডিগ্রি মান বার করো। তাহলে তুমি লক্ষ্য করো 12 18 78 72 চারটারই তুমি মান জানো না, কিন্তু তুমি যদি ভালো করে লক্ষ্য করো তো পরস্পর যোগ করলে 90 এরকম তুমি সম্পূরক কোণ পাবে। সেই অনুযায়ী আমরা যদি দেখি 12 আর 78 যোগ করলে 90 হচ্ছে, আর 18 আর 72 যোগ করলে 90 হচ্ছে। তাহলে প্রথম কাজ আমি একটু সাজিয়ে নিই, এক জিনিসগুলোকে এক কাছে নিয়ে আসি।
তাহলে সাইন 12 ডিগ্রি ইন্টু সেক 78 ডিগ্রি ইন্টু কস 18 ডিগ্রি ইন্টু কসেক 72 ডিগ্রি। ঠিক আছে, যেগুলো পরস্পর পূরক যোগ করলে 90 হয় তাদেরকে আমি এক কাছে আনলাম। এবারে তুমি 90 মাইনাস থিটা জানোই, বুঝতে পারছো। তাহলে সাইন 12টাকে রেখে দাও, আর সেক এটাকে 78 না লিখে 90 মাইনাস উল্টোটা 12 বিয়োগ করলে সে 78ই পাচ্ছ। তেমনি অনুরূপে একটাকে রেখে দাও এটারও, আর একটাকে 90 মাইনাস 18 করে দাও। এরপর যার ফর্মুলা তাকে দিয়ে দাও, সাইন 12 ডিগ্রি ইন্টু সেক 90 মাইনাস থিটা, সেক 90 মাইনাস থিটা কসেক থিটা প্লাস কস 18 ডিগ্রি যেমন আছে রেখে দাও ইন্টু কসেক 90 মাইনাস থিটা আছে, কসেক 90 মাইনাস থিটা দ্যাট মিনস সেক থিটা। এরপর নিশ্চয় আন্দাজ করতে পারছো, এর উল্টো এটা, এর উল্টো এটা, উল্টোকে সোজা করে দাও। অতএব সাইন 12 ডিগ্রি ইন্টু কসেককে 1 বাই সাইন লিখতে পারো ইন্টু কস 18 যেমন আছে থাক, সেককে 1 বাই কস করে দাও। এরপর সাইন সাইন গেল, কস কস গেল, পড়ে হলো সব মিলিয়ে 1, তার মানে টোটাল মানটা হলো 1। চলে আসছে আমরা 3 নম্বর প্রশ্নে। চলে আসছে 3 প্রশ্ন, এ প্লাস বি পরস্পর পূরক কোণ হলে সাইন এর মান কত? খুব সহজ, এ প্লাস বি পরস্পর পূরক, তার মানে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব সাইন এ বলেছে, তাহলে এর মান বার করো, এ ইজ ইকুয়াল টু 90 মাইনাস বি। এবার সাইন এ আছে, সাইন এ মানে সাইন এর জায়গায় তুমি কি লিখবে, 90 মাইনাস বি। এত সাইন 90 মাইনাস বিটা কি হয়, সাইন 90 মাইনাস বিটা কস বি, কস বি, বিটা নয় সরি কস বি। তাহলে সাইন এ সমান কি হবে, কস বি, যদি এ আর বি পরস্পর পূরক হয়। হয়ে গেল, এটা শেষ। চলে আসছে 12 প্রশ্নগুলো। চলে আসছি 13 প্রশ্ন, 12গুলো শেষ হয়েছিল। সাইন 10 থিটা ইজ ইকুয়াল টু কস 8 থিটা, সাইন 10 থিটা ইজ ইকুয়াল টু কস 8 থিটা, এবং 10 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে 1099 থিটার মান কত? তো তুমি লক্ষ্য করে দেখো, সাইন 10 থিটা কস 8 থিটা আছে, আর 10 থিটাকে ধনাত্মক সূক্ষ্মকোণ বলেছে। তো ধনাত্মক সূক্ষ্মকোণ মানে, ধনাত্মক মানে পজিটিভ, মাইনাস হবে না, আর সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট হবে, 90 এর থেকে ছোট। তো এখানে বিশেষ করে এটা আমাদের কাজের বিষয় নয়, যেটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে। তো 90 এর থেকে ছোট এটা বলেছে আর কি। আমরা সাইন 10 থিটা ইজ ইকুয়াল টু কস 8 থিটা লিখলাম। এখানে কোন বুদ্ধিটা কাজে লাগবে, তোমাদের এই সেম অঙ্ক আর একটা ছিল, এর আগে আমি বুঝিয়েছি কোনো একটা অঙ্ক বটে। সেটা হচ্ছে যে থিটার মান তুমি বার করো, থিটার মান বার করতে পারলে আমাদের যে কোনো ডিগ্রি বেরিয়ে যাবে। থিটার মান তুমি কি করে বার করবে, সাইন কসগুলো ঝামেলা করছে, সাইন কসগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করো, তাহলে থিটার মান বেরোবে। সাইন কস কি করে তুমি বাদ দিতে পারো, এদিকে যদি সাইন আছে এদিকে যদি সাইন করতে পারো তাহলে সাইন সাইন কেটে যাবে, বা কস আছে এদিকেও কস করে দাও, কস 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 আর কস কেটে যাবে, পড়ে থাকবে থিটা, মান বেরিয়ে যাবে। তাহলে সেটার জন্য তুমি কি করবে, এদিকে যখন আমার আছে সাইন 10 থিটা সমান কস 8 থিটা, কস 8 থিটা, তো তোমরা নিশ্চয়ই জানো যে সাইন 90 মাইনাস থিটা সমান কস থিটা হয়, সাইন 90 মাইনাস থিটা সমান কস থিটা হয়। ঠিক আছে, তাহলে কস থিটার জায়গায় তুমি সাইন 90 মাইনাস থিটা লিখতেই পারো। তাহলে কস
থিটা, এটা আমরা কি পড়ব, সাইন থিটা কস থিটা। কস থিটা পুরোটা থিটা ধরো, কস থিটার জায়গায় আমি লিখতেই পারি সাইন 90 মাইনাস থিটা। এই বিষয়টা যদি না করে থাকো ভালো করে মনে রাখো কথাটা, এটা গোটাটা থিটা পড়াবো, সাইন থিটা সমান কস থিটা। তাহলে এটা কস 8 থিটা মানে আছে গোটাটা থিটা কস থিটা, তার বদলে আমি লিখবো সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা হয়। এইবারে সাইন সাইন চলে গেল, অতএব 10 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। অতএব 10 থিটা 8 কে নিয়ে এসো প্লাস 8 থিটা ইজ ইকুয়াল টু ওদিকে 90 রইল। অতএব 10 আর 8 যোগ করলে 18 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব থিটা ইজ ইকুয়াল টু 90 বাই 18 ডিগ্রি। অতএব 5 ঠারং 90, দ্যাট মিনস থিটা ইজ ইকুয়াল টু 5 ডিগ্রি। যখন থিটার মান পেয়ে গেছো এবারে প্রশ্ন আসা যাক। এবার প্রশ্নটা কি আছে, 10 9 থিটা, 10 9 থিটা সমান 10 9 ইন্টু থিটার জায়গায় কত 5 বসাতে পারি। 10 5 9 45, 10 45 মানে 1, তাহলে 10 9 থিটার মান কত 1। চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছি আমি 2 এর প্রশ্নে। 10 4 থিটা ইন্টু 10 6 থিটা ইজ ইকুয়াল টু 1 এবং 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান কত। এটা ওই একই সেম প্রশ্ন, শুধু একটা জায়গায় গন্ডগোল লাগতে পারে তোমাদের, সেটা সলভ আমি করে নিই। প্রশ্নটা দিয়েছে 10 4 থিটা ইন্টু 10 6 থিটা ইজ ইকুয়াল টু 1। এখন 10 দুটোই আছে, তাহলে চেঞ্জ কাকে করে কি করবে, যেমন রাস্তা তেমন ব্যবস্থা। আমরা 10 4 থিটাকে রেখে নিচ্ছি এখানে, আর এই 10 কে নামিয়ে দাও, ঠেলে ফেলে দাও এদিকে 10 6 থিটা। লক্ষ্য করো আমি এটাকে ট্রান্সফার করে দিলে নিচে নেমে যাবে, গুণের সম্পর্ক আছে 1/6 থিটা। এবারে 1/10 এর মানে কি দাঁড়ায়, 10 4 থিটা যেমন আছে থাক, 1/10 মানে কি cot 6 থিটা, 1/10 cot হয় cot 6 থিটা। অতএব 10 4 থিটা ইজ ইকুয়াল টু cot থিটা, তার মানে কি cot থিটার ফর্মুলা, cot থিটা সমান কি হয় 10 90 মাইনাস থিটা। তাহলে cot থিটা 10 90 মাইনাস থিটা, 10 90 মাইনাস থিটা cot থিটা, ঠিক আছে না, 10 90 মাইনাস থিটা cot থিটা। 10 10 চলে গেল, অতএব 4 থিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস 6 থিটা। অতএব 4 থিটা নিয়ে এসো, মাইনাসটা প্লাস হলো, ইজ ইকুয়াল টু 90, 10 থিটা ইজ ইকুয়াল টু 90, অতএব থিটা ইজ ইকুয়াল টু 90/10 9 ডিগ্রি। থিটার মান 9 ডিগ্রি পেয়ে গেছো, বাস প্রশ্ন তো এটাই মনে হচ্ছে ছিল, থিটা ইজ ইকুয়াল টু কত, অতএব থিটা ইজ ইকুয়াল টু 9 ডিগ্রি। চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছি 3 প্রশ্ন। সরলের মতো 2 sin স্কয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 sin স্কয়ার 27 ডিগ্রি ডিভাইডেড বাই 3 cos স্কয়ার 17 মাইনাস 2 প্লাস 3 cos স্কয়ার 73 ডিগ্রি। ফাইন্ড দ্য ভ্যালু অফ। তাহলে এখানে উদ্ভট যে রাশিগুলো আছে তুমি দেখে নাও, খুব সহজ। 63 27 যোগ করলে 90, 17 73 যোগ করলে 90, মানে পরস্পর পূরক। তাহলে কাছাকাছি আনো। প্রথম কাজ কাছাকাছি নিয়ে আসবো, 2 sin স্কয়ার 63 ডিগ্রি প্লাস 2
সাইন স্কোয়ার 27 ডিগ্রি, ধরলক্ষণ +1 কে ঠেলে শেষে, নিচেও 3 cos স্কোয়ার 17 +3 cos স্কোয়ার 70 -2। এটা আর এটা এক কাছে 1 শেষে, এটা এক কাছে 2 শেষে। এরপর নেক্সট স্টেপটাও তোমার জানাই আছে, 73 রেখে দিচ্ছি, 27 চেঞ্জ করবো, বা যেটাই তুমি করবে আর কি। 73 থাক, এই দুটো যোগ করলে যেহেতু 90 হচ্ছে, তাই একটাকে রেখে দাও, আর একটাকে 90 মাইনাস অন্যটা প্লাস যেমন আছে থাক। সাইন স্কোয়ার 90 মাইনাস 63 বিয়োগ করলে 27 আসছে। দ্বিতীয়টাও একই রকম ভাবে, তিয়াত্তর না লিখে 90 মাইনাস 17 -2 রেখে দিলাম। এরপর যার ফর্মুলা তাকে দাও, বাকি কোথাও কিছু চেঞ্জেস নেই, একই রকম রাখছি আমরা। 2 রয়ে গেল, সাইন স্কোয়ার 90 মাইনাস থিটা, সাইন স্কোয়ার 90 মাইনাস থিটা কস স্কোয়ার থিটা, 2 যেমন আছে থেকে গেল, এটা কস স্কোয়ার থিটা হয়ে গেল, যা আছে তাই। আর +1 যেমন আছে থাক, নিচেও একই রকম ভাবে বাকি যা আছে থাক। 3 রইল, কস স্কোয়ার 90 মাইনাস থিটা, এটা হবে সাইন স্কোয়ার থিটার জায়গায় 17 -2। এতটা আসার পর এরপর তুমি কি করবে, দুটোর থেকে ঠিক 2 কে কমন নিয়ে নাও, এখান থেকে 2 কে কমন নিয়ে নাও। সাইন স্কোয়ার 63 প্লাস কস স্কোয়ার 63 +1, আর নিচে এই দুটোর থেকে 3 cos স্কোয়ার 17 প্লাস সাইন স্কোয়ার 17 -2। দুটোর থেকে 2 কে কমন নিয়ে নিলাম, পড়ে হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, 1 তো বাইরে আছে। আর এই দুটোর থেকে 3 কে কমন নিলাম, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা -2। এরপর 2 থাক, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার মানে কত হয় 1, আর শেষে +1 আছে। নিচেও দেখো 3 রয়ে গেল, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তার মানে এটা 1, আর -2 আছে। তাহলে 2 একে 2 +1, 3 একে 3 -2, 2 আর একে 3, 3 থেকে 2 গেল 1, তার মানে 3। তাহলে ফাইনালি এর মান কত বেরোলো, 3 বেরোলো। ঠিক আছে, চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছি 4 প্রশ্ন। 10 1 ডিগ্রি ইন্টু 10 2 ডিগ্রি ইন্টু 10 3 ডিগ্রি, তারপর ডট ডট দেওয়া আছে, মানে মাঝখানে সবই আছে রাশিগুলো পরপর, আর 10 89 ডিগ্রি, এর মান কত। এই ডট দেওয়ার অর্থ হলো 3-এর পর 4 5 6 7 মাঝে সবই আছে। এটাও বিশেষ কিছু অঙ্কটার মধ্যে বোঝার নেই। দেখো 10 1 ডিগ্রি ইন্টু 10 2 ডিগ্রি ইন্টু 10 3 ডিগ্রি, তারপরে এই যে 89 পর্যন্ত আছে, তো মাঝে তো আরও আছে। তুমি এক কাজ করো, এই দিকে যটা দেওয়া আছে, এই যে 3টা, এইদিকে 3টা ডিজিট আছে, তুমি ওইদিকেও 3টা ডিজিটকে নিয়ে এসো। মানে আমি বলতে চাইছি যে 1 2 3 যেমন 3টা সংখ্যা আছে, আর এদিকে কটা আছে, একটা, এটা একটা না, তুমি এদিকেও 3টা করো। এটা যেমন প্রথমেরটা শুরু, এটা তুমি জানবে শেষ, তাহলে এর আগে আরও 2টা করো। মানে আমি বলতে চাইছি 88 এর আগে আছে, 89 এর আগে 88, তার আগে 87, তাহলে 10 87 ডিগ্রি, 10 88 ডিগ্রি, 10 89 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো আমি কি বোঝালাম কথাটা। আমি আবার বলে নিচ্ছি, এইদিকে তোমার যটা থাকবে, তুমি এইদিকেও এটাকে শেষ ধরে তার আগে তটা করে নেবে। এইদিকে 3টা ছিল, আমি এদিকেও 3টা করে নিলাম। এটা যেমন শুরু, এটা তেমন শেষ, তার আগে যা যা আছে তুমি করে নেবে। এদিকে যটাই থাকবে তুমি ওদিকে তটাই করবে।
কমিয়ে কমিয়ে আসবে, 89-এর আগে 88, তারপর আগে 87, এইভাবে তুমি চলে আসবে। এরপর তুমি কি করবে, এরপর তুমি লক্ষ্য করে দেখো পরস্পর পূরক যে নিয়মগুলো তুমি করেছো সেই রকম 1 আর 89 পরস্পর পূরক, যোগ করলে 90 হয়, 2 আর 88 যোগ করলে 90, 3 আর 87 যোগ করলে 90। সেই সুবিধাটা মনে করে দেখো, সেই অনুযায়ী তুমি অল্টারনেট করো। আমরা 10-1 রেখে দিলাম, 10-2 রেখে দিলাম, 10-3 রেখে দিলাম, এদিকের গুলো রেখে দাও, আর ওদিকের গুলো 90 - 90 - 90 মাইনাস করে দাও। তাহলে 10 90 মাইনাস 87 জায়গায় কি লিখবে 3, 90 থেকে 3 গেলে 87 থাকে, ইন্টু 10 90 মাইনাস 2 88 হয়, ইন্টু 10 90 মাইনাস 1 89 হয়। ঠিক আছে, তুমি লিখতেই পারো। পরের লাইনে 10 ইন্টু 1 ইন্টু 10 2 ইন্টু 10 3 ইন্টু 10 90 মাইনাস থিটা কি হয়, 10 90 মাইনাস থিটা কট থিটা 3 ডিগ্রি। ঠিক আছে, 10 90 মাইনাস থিটা কট থিটা, 10 90 মাইনাস থিটা কট থিটা। ঠিক আছে না, সুন্দর অঙ্কটা, বেশ ভালো অঙ্ক। এরপর কট 10-এর উল্টো, 10-এর উল্টো 10-এর উল্টো, উল্টিয়ে দাও। 10-1 ইন্টু 10-2 ইন্টু 10-3 ইন্টু কটকে 10-এর উল্টা উল্টা, কট 1/10 হয়, কট 1/10 হয়, কট 1/10 হয়। চেক করে নাও, কট 1/10 1/10 1/10, তাহলে কি হলো 10-1 10-1, tan2 tan2, tan3 tan3, চলতে থাকলো, সব কেটে গেলে কত হয় 0 হয়। তাহলে পরীক্ষা বড় রসগোল্লা পাবে, সব কেটে গেলে উপর নিচে 1 হয়, পাশাপাশি প্লাস মাইনাস কাটলে 0 হয়, উপর নিচে কাটলে 1 হয়। বাস, আমাদের এটা শেষ হয়ে গেল। চলে আসছি শেষ প্রশ্নে sec 5a ইজ ইকুয়াল টু cosec a প্লাস 36 ডিগ্রি এবং 5a ধনাত্মক সূক্ষ্মকোণে এর মান কত। এই সেই একই অঙ্ক এবং বাধা ধরা অঙ্ক। sec 5a যখন আছে, ফর্মুলা মনে করে নাও, cosec 90 মাইনাস থিটা সমান sec থিটা হয়, এটাই ফর্মুলা। তাহলে sec থিটার জায়গায় cosec 90 মাইনাস থিটা লিখতেই পারো। এবং মজার ব্যাপার দেখো, এটার ঠিক অল্টার ওইটাই আছে এখানে, তাহলে সেকের জায়গায় তুমি লিখতেই পারো cosec 90 মাইনাস থিটা, cosec 90 মাইনাস থিটা sec থিটা ইজ ইকুয়াল টু cosec a প্লাস 36 ডিগ্রি। এত cosec cosec বাদ চলে গেল, 90 ডিগ্রি মাইনাস 5a ইজ ইকুয়াল টু a প্লাস 36 মাইনাস 5a, আর এ কে নিয়ে এসে ওইদিকে মাইনাস এ হলো 36 মাইনাস 90। ঠিক আছে, মাইনাস 5a মাইনাস এ 36 মাইনাস 90, দুটোই মাইনাস আছে, একই চিহ্ন আছে, যোগ হবে 5টায় 1টায় 6টায়, বড় আগে মাইনাস আছে, মাইনাস 6 10 4 দিতে 18 4 5 মাইনাস 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 গেল, এ সমান 54/6, 6 নং 54, 6 9 54, 9 ডিগ্রি, এত এ সমান 9 ডিগ্রি। এটাই ছিল প্রশ্ন, এর মান কত, এর মান চলে এলো 90 ডিগ্রি। আশা করি চ্যাপ্টারটা বুঝতে পেরেছ। চ্যাপ্টারটা তো শেষ হয়ে গেল, এবারে বাইরের প্রশ্ন যোগ করব। তবে আবারও বলি, কিছুদিন পর অবশ্যই প্লেলিস্ট চেক করবে, প্লেলিস্টে তোমরা বাড়তি এই চ্যাপ্টারের প্রশ্ন নিশ্চয়ই পাবে।